আসসালামু আলাইকুম গাইস। এই সুন্দর 3 রাউন্ড কুচিয়ালা বিশাল ঘের প্লাস 300 ইঞ্চি প্লাস ঘেরের জামাটি আপনাদেরকে সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তো আমরা এখানে জামাটি তৈরি করার জন্য আমি 4 গজ পরিমাণ 2.5 হাত বহরের কাপড় নিয়ে নিয়েছি বুটিক্সের। এবং এই জামাটি তৈরি করতে গেলে যদি আমি 2 হাত বহরের কাপড় নিই তাহলে 5 গজ পরিমাণ কাপড় নিতে হবে, এবং 2.5 হাত বহর নিলে 4 গজ পরিমাণ কাপড় নিতে হবে, যত বড়ই হোক সে। তো এখানে আমি কাপড়টিকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি দেখুন। এরপরে এই কাপড়টিকে আমি সোজাভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেব। দেখুন আমি কাপড়টিকে আগে সোজা করে নিচ্ছি, এরপর আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেখুন আমাদের কাপড়টি কিন্তু এখানে 4 ভাঁজে ভাঁজ করা। এই কাপড় থেকে আমি কিন্তু বডি এবং হাতার কাপড় বের করব এখান থেকে, এর জন্য আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবং বডির আমি মোট মেজারমেন্ট নিয়ে নেব 16 ইঞ্চি। তো আমাদের মোট লম্বার মাপ হবে 45 ইঞ্চি। তো আমাদের এইখানে আমি 16 ইঞ্চিতে বডির হাফ বডি আমি 16 ইঞ্চি কেটে নিয়েছি। এবং এর থেকে আমি হাতা এবং বডির কাপড় বের করব। প্রথমে আমি হাফ বডিটা কেটে নেব। দেখুন তো আমি হাফ বডি কাটার জন্য এখানে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমি যার জন্য জামাটি তৈরি করব সে অনেক চিকন এবং তার বডি মাত্র 32। তো এর জন্য আমি গলার মাপ নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিরও একটু কম, এবং 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি কাঁধের মাপ, আর এবং 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি আমি বগলের মাপ। 6.5 ইঞ্চি নিলে হবে। তো আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, এবং বডির মাপ নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি। এক্সট্রা আমি 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি। তো এখানে আমি কোমরের মাপ নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি, বডি থেকে 1 ইঞ্চি কম, এবং আমি রাউন্ড করে বগলের দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এরপর আমি 1 ইঞ্চি পরিমাণ উপরে দাগ কেটে আমি যে বডির হাফ বডিটাকে একটু রাউন্ড করে কেটে নেব, যাতে আমাদের জামাটি দেখতে গোল হয়। তো দেখুন আমরা জামাটি কাটিং করে নিচ্ছি বডিটি। তো বডির অংশটুকু আমরা এভাবে কাটিং করে নেওয়ার পরে তো আমরা হাতা কাটিং করে নেব। তো গাইস আমাদের এই চ্যানেলটি নতুন, তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমরা বডির কাপড়টা কেটে নিয়ে আমি মাঝ বরাবর টিকিন দিয়ে নিচ্ছি, এবং হাফ বডিতে যে আমি দাগ দিয়ে দিয়েছি সেখানেও আমি একটা টিকিন বসিয়ে নিচ্ছি। তো এভাবে আমি বডির কাপড়টা কেটে নিয়েছি। তো আমরা বডিটি কাটিং করার পরে আমরা কিন্তু উপরের দিকে কাঁধের অংশটুকু 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে কাটিং করে নেব। এরপর আমরা হাতা কাটিং করে নেব। দেখুন তো আমাদের হাতা কাটিং করার জন্য আমরা বডির সাইড থেকে যে কাপড় বেঁচেছে ওই কাপড় থেকে আমি, এবং হাতা কাটিং করার জন্য আমরা 7.5 ইঞ্চি পরিমাণ নেব, এবং বডিতে আমরা কিন্তু 6.5 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ বেশি নেব। হাতায় সবসময় 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হয়। তো দেখুন আমরা হাতাটি 3 ইঞ্চি পরিমাণ ডাউন করে আমরা কাটিং করে নিচ্ছি। তো এইভাবে আমরা সম্পূর্ণ জামাটি কাটিং করে নেব। তো আমাদের হাতাটি কাটিং করা শেষ। তো আমরা হাতায় নিচে কুচি দেওয়ার জন্য আমি 16 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমি 3 রাউন্ডের যে কুচিগুলা, তো প্রথম রাউন্ডের কুচি দেওয়ার জন্য আমি 10.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। তো আমরা 10.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি কারণ আমাদের বডি ছিল 16 ইঞ্চি, এবং বাকি হচ্ছে আমাদের 30 ইঞ্চি বা 30 ইঞ্চি থাকবে। তো আমাদের 1/2 ইঞ্চি করে আমরা সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি, এর জন্য আমরা 10.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, কিন্তু এখান থেকে আমি 2 রাউন্ডের মানে 2 পাট কাপড় বের করার জন্য আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমাদের কাপড়টি আমি 10.5 ইঞ্চি পরিমাণ রেখে আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো এখানে দেখুন আমাদের কিন্তু 4 ভাঁজে ভাঁজ করা আছে কাপড়টি, আর উপরে কিন্তু বন্ধ সাইড, তো বন্ধ সাইডটি আমি কেটে নিব। তো এভাবে আমরা প্রত্যেক রাউন্ডের কুচি দেওয়ার জন্য আমি 10.5 ইঞ্চি পরিমাণ করে লম্বা করে কাপড় কাটিং করে নিচ্ছি। তো এখানে আমাদের 2 পাট বের হয়েছে। তো আমরা
হাফ বডির সাথে প্রথমে আমরা 2 পাট কাপড় কুচি দিয়ে অ্যাটাচ করে নিব। এরপর কিন্তু আমাদের 3 পাট কাপড় দিতে হবে। এখানে কিন্তু আমাদের দেখুন 2 পাট আছে, তো আমি আর এক পাট অ্যাটাচ করে নেব। তো আমরা এভাবে দ্বিতীয় রাউন্ডের কুচি হবে আমাদের 3 পাটের এবং লাস্ট রাউন্ডের কুচি হবে হচ্ছে 5 পাটের। তো এখানে দেখুন আমি 3 পাট কাপড় নিয়ে নিচ্ছি। আর 3 পাট কাপড় রেখে আমি প্রথমে দুইটার সাথে একটা অর্ধেক করে কেটে দুইটার সাথে আমি জয়েন করে নিব। আর এখানে লাস্ট রাউন্ডের কুচি দেওয়ার জন্য আমি 5 পাট কাপড় নিয়ে নিয়েছি। দেখুন এই 5 পাট কাপড়ে কিন্তু সমান ভাঁজ করে কাটিং করা, তো 10.5 ইঞ্চি করে। তো আমি এই 5 পাটকে প্রথমে আমি 2টি জোড়া দেব, তারপর একটিকে কাটিং করে অর্ধেক করে আরেকটির সাথে জোড়া দিয়ে আমি মানে পিছনে এবং সামনে মোট 5 পাট কাপড় হবে। তো এইভাবে দেখুন আমি সম্পূর্ণ কাপড়টি কাটিং করে নিয়েছি, হাতা এবং বডি সব কিছু। এই জামাটি সেলাইয়ের ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা ভিডিওটি দেখে নেবেন। যারা সেলাই দেখতে চান অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন। আর এখানে দেখুন আমি হাতা, বডি এবং বেলের কাপড় সম্পূর্ণ কাপড় কাটিং করে নিয়েছি। আল্লাহ হাফেজ।